আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে ট্রাভেল অথবা সফর সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েতে বসবাসরত যে সকল প্রবাসীরা রয়েছে তারা যদি কুয়েত থেকে ট্রাভেল করতে চায় তবে তাদের সাথে থাকা পাসপোর্টটি শুধুমাত্র আকাশ পথে ব্যবহারের জন্য প্রযোজ্য হবে। সাগর পথে অথবা বর্ডার অতিক্রম করে যদি অন্য কোথাও কুয়েত থেকে ট্রাভেল করতে চায় তবে সেক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্টেই হবে না, সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রাভেল সার্টিফিকেটটি নিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, শুধুমাত্র পাসপোর্ট দিয়ে এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করা যাবে। তবে কুয়েত থেকে যদি পার্শ্ববর্তী দেশে বর্ডার দিয়ে অথবা সাগর পথ দিয়ে অতিক্রম করতে হয় সেক্ষেত্রে পাসপোর্টের সাথে সাথে সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ট্রাভেল সার্টিফিকেট নিতে হবে। কুয়েতে থাকা ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। অন্যদিকে কুয়েতে রমজানের শেষ 10 দিন উপলক্ষে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সৌদ এর নির্দেশনায় বয়ান প্যালেসে সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে তিনি রমজানের শেষের 10 দিন এবং আসন্ন ঈদের আগেই জননিরাপত্তা নিশ্চিত করা, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং মসজিদগুলো নিরাপত্তা নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। জানিয়ে দিচ্ছি সাহরি ও ইফতারের সময়সূচি। 18 মার্চ 2025 রোজ মঙ্গলবার 18তম রোজার সাহরির সর্বশেষ সময় হলো ভোর 4:35। ইফতারের সময় হলো সন্ধ্যা 5:59। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 398 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।